আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু আমাদের একটা দুঃসংবাদ ঘটে গেছে আমাদের মাঝে। আর তাফিয়া দাদা নেই। তার আজকে ৪ দিনের খরচ করার জন্য দেখুন কি আয়োজন করা হচ্ছে। দেখতে থাকুন। কাজকাম সবই লোক নিয়ে করা হচ্ছে। দেখুন এদিকে মহিলাও নেওয়া হয়েছে। কিন্তু এদিকে আমরা একটু গল্পগুজব করছি বসে। আর দেখছি আর তাফিয়া দেখুন দাদার জন্য মন খারাপ করতেছে আর বসতেছে না এখনো যে দাদা কোথায় গেছে। কোনোদিন আর আসতে পারবে না। দেখুন এদিকে চালগুলো একটু ভিডিও করে নিলাম। বাবুর্চি আমাদের আত্মীয় হয়, বাড়িরই লোক। উনি দেখুন একটু দুষ্টামি করতেছে আমার ছেলের সাথে। এদিকে ২ ডেক রান্না হয়েছে, আরো ২ ডেক রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখুন ২ ডেক রান্না করে দমে দেওয়া হয়েছে। তাফিয়ার দাদা খুব দায়িত্বশীল ছিল। সবসময় উনি সবকিছু করতো। কিন্তু আজ দেখুন আল্লাহ পাকের সবই আল্লাহ পাকের ইচ্ছা। আজকে উনি নেই, উনির কাজ করা হচ্ছে কিন্তু রান্না-বান্না করা হচ্ছে। উনি আজকে নাই আমাদের মাঝে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। যেহেতু রমজান মাস তার জন্য কাউকে দাওয়াত করে খাওয়ানো হবে না। সবাইকে ঘরে দেওয়া হবে। আর ওদিকে মসজিদে, এতিমখানা, মাদ্রাসায় দেওয়া হবে। তার জন্য সব প্যাকেটিং করা হচ্ছে। দেখতে থাকুন। তাফিয়া একটু ফুলগুলো ভিডিও করছে। বলতেছে, "আম্মু দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে।" এই ঘরে আমার শ্বশুর সবসময় থাকতো। তার জন্য এই ঘরে একটু মিলাদের আয়োজন করছে। সবাই একটু মিলাদ দোয়া পড়ছে। দেখুন। মিলাদ পড়ার পরে সবাই মসজিদে চলে গেছে। মসজিদে নিয়ে গেছে আর এগুলো আমাদের বাড়ির সবার জন্য রেখেছে। আমার আত্মীয়স্বজনের জন্য আর আমাদের ঘরের মানুষের জন্য আর বাড়ির তাফিয়া দেখুন ওর বাবার সাথে ওর দাদার কবরে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।